স্বামীর ভালোবাসা পেতে হলে মা বোনদেরকে চারটা কাজ অবশ্যই করতে হবে। আমার মা বোনদেরকে বিশেষ করে বলতেছি, স্বামী যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার কোনো ভালোবাসার আপনার কি নাই, প্রয়োজন নাই। কিন্তু স্বামীর ভালোবাসা সব নারী কিন্তু পায় না, সকলেই পায় না। অনেক সময় দেখা যায় একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর সংসারটা ভালোই চলতেছে, কিন্তু হঠাৎ করে কি যেন হওয়ার কারণে স্বামী আর স্ত্রীকে দেখতে পারে না, স্বামী আর স্ত্রীকে ভালোবাসে না। এই জন্য স্বামীর ভালোবাসা পেতে হলে মা বোনদেরকে চারটা কাজ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, অবশ্যই ওই নারীকে তার স্বামী কি করবে, ভালোবাসবে। 1 নম্বরে রাসূলের 4th নম্বরে খলিফা এবং রাসূলের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার নারীরা শোনো, 1 নম্বরে তোমার স্বামী যখন বাহির থেকে তোমার ঘরে প্রবেশ করবে, বাহিরের কাজকর্ম সারার পরে যখন তোমার বাসার মধ্যে প্রবেশ করবে, দরজা খোলার পরে ওই স্বামীকে তুমি প্রথমে সালাম দিবা, প্রথমে সালাম দিবে। সালাম এত বড় একটা বরকতি জিনিস। নবীজি বলছেন, কেউ যদি তোমার উপরে রাগ হয়ে যায় বা তোমার সাথে দেখা হলে তোমার সাথে দ্বন্দ্ব করার আশঙ্কা আছে, এমন অবস্থায় যদি তুমি তাকে আগে সালাম দিবে, দেখবে আল্লাহ তাআলা তার মনটা নরম করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী যখন বাহির থেকে আসবে, মা বোনেরা কি করবেন, সালাম দেবেন। স্বামী হয়ে স্ত্রীকে আগে শিক্ষা দিতে হবে, এটা আমরা করি না। এই জন্য স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীকে স্বামী কি করে না, সালাম দেয় না। যার কারণে সংসার কি হয়, অশান্তি হয়। এই জন্য মা বোনরা, আমরা বিশেষ করে আপনার স্বামী যদি আপনাকে সালাম নাও দেয়, আপনি স্বামীর কাছে ভালো হওয়ার জন্য আপনি কি করবেন, আগে স্বামীকে আগে সালাম দিবেন, দেখবেন আপনার স্বামী আপনার উপর খুশি হয়ে যাবে। 2 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বরে মা বোনেরা যে আমলটি করলে, যেই কাজটি করলে স্বামী তাকে ভালোবাসবে, সেই কাজটা হলো স্বামী তাকে যা ক্রয় করে দিবে, স্বামী তার জন্য বাহির থেকে যা কিছু নিয়ে আসবে, ওইটা পাওয়ার পরে, হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবে। সেটা পছন্দ হোক আর না হোক। কোনো নারীকে স্বামী একটা গিফট করছে, হয়তো একটা কম দামি হতে পারে বা তার কাছে পছন্দ না, তার লাল পছন্দ, গোলাপি পছন্দ, অন্য কালার নিয়ে আসছে, আপনি স্বামীর সামনে এটা প্রকাশ করবেন না যেটা আমার পছন্দ না। আপনি মনে মনে পছন্দ না হলেও স্বামীর সামনে প্রকাশ্যে বলেন যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা আমাকে দিয়েছো এটা আমি খুব খুশি, এটা আমার খুব ভালো লাগতেছে। দেখবেন আপনার এই কথা বলার কারণে স্বামী খুশি হয়ে যাবে। পরবর্তীতে যদি সেটা কম দাম দিয়ে আনা হয়, পরবর্তীতে এর থেকে আপনাকে তার সাধ্য অনুযায়ী বেশি দামে একটা জিনিস গিফট করার চেষ্টা করবে। কেন? আপনার কথায় কি হয়েছে, আপনার স্বামী খুশি হয়েছে। এই জন্য 2 নম্বরে স্বামী আপনাকে যা দিবে আপনি কি হবেন, খুশি হবেন। 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার নারীরা শোনো, 3 নম্বরে স্বামী তোমাকে যেই আবাসস্থলে রাখবে, যেভাবে রাখতে চায়, পর্দা পশিদার মধ্যে রাখতে চায়, তুমি যদি স্বামীর মন মতো ওইভাবে থাকতে পারো, তাহলে স্বামী তোমাকে সারা জীবন ভালোবাসবে। আজকে আমাদের মা বোনদের বিশেষ করে এটা অভাব। অনেক সময় স্বামী দেখা যাচ্ছে স্ত্রীকে পর্দায় রাখার জন্য বলতেছে, পর্দায় থাকো, সে থাকবে না, সে বাজারে যাবে, মার্কেটে যাবে। স্বামী বলতেছে তুমি মার্কেটে যাবে না, আমি তোমাকে জিনিসপত্র কিনে এনে দেবো। স্ত্রীর পছন্দ হবে না, স্বামীর কথা উল্টো করে, স্বামীকে মাইনাস করে সে নিজেই মার্কেটে চলে যাচ্ছে। এতে স্বামী কি হয়, মনক্ষুণ্ণ হয়, স্বামী কষ্ট পায়। আর যদি স্বামীর কথায় আপনি বাড়ির মধ্যে অবস্থান করেন, তাহলে আপনার কি হবে, সারা জীবন আপনাকে স্বামী ভালো পাবে। এবং 3 নম্বর হলো স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাবেন না এবং পর্দা পশিদায় থাকার চেষ্টা করবেন। স্বামী যেভাবে বলবে সেভাবে চেষ্টা করলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার নারীরা শোনো, 4 নম্বর হলো স্বামীর মা বাবার খেদমত করা লাগবে। একটা মাকে সন্তান সব থেকে বেশি ভালোবাসে। আপনি মেয়ে যদি ওই শাশুড়ির মেয়ে হয়ে যান বা তাকে বেশি ভালোবাসা দেন, তাকে আপন করেন, নিজের মা বাবার মতো করেন, অবশ্যই স্বামী যখন দেখবে যে আমার স্ত্রী আমার মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করে, তাহলে অবশ্যই আপনার স্বামী আপনার কি করবে, ভালোবাসবে। বর্তমান এইটার জিনিসের সব থেকে বড় অভাব এবং এর পিছনে সব থেকে বড় দায়ী হলো প্রথমে শাশুড়িরা। কেন? একটা শাশুড়ি প্রথমে যদি পুত্রবধূ যখন নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, সে কিন্তু এই নিয়ত করে আসে না যে আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়িকে অত্যাচার করবো, জ্বালাতন করব। সে কখনো এই নিয়ত করে না। এটা কখন হয়, পর্যায়ক্রমে যখন শাশুড়ির ভালোবাসা ওইভাবে পায় না, নিজের মেয়েকে যেমন ভালোবাসা দেয়, পুত্রবধূকে ওইভাবে ভালোবাসা দেয় না, আস্তে আস্তে ওই পুত্রবধূর মনটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়।